হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। মাসি সকালবেলা নিচের ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে, এই জন্য আমি উপরে এসে আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে স্নান করে চলে এসেছি আর এখন যাচ্ছি দুধ আনতে এসে একটুখানি মন্দিরে ঘুরে নিলাম। আর মন্দিরটায় এত গাছপালা আছে, দেখলে সকালবেলা মনটা এমনিই ভালো হয়ে যায়। দুধ নিতে তো আমি রোজ আসি না, কখনো সকালে আসি আর কখনো বিকেলে আসি। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, ভাবলাম আজকে সকালেই নিয়ে আসি। দুধ নিয়ে বাড়িতে আসার পরে পাখিটাকে দিয়ে দিলাম খেতে। ও তুলসী পাতা খেতে খুবই ভালোবাসে, এই জন্য ওর জন্য রোজই তুলসী পাতা আনা হয়। ঠাকুরের কিছু বাসন মাজার ছিল, ঠাকুর ঘরে চলে এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি। জন্মাষ্টমীর জন্য বাসনগুলো বের করেছিলাম, কিন্তু বাবার যেহেতু শরীরটা ভালো না, এই জন্য চিন্তায় ছিলাম যে কী রান্না করব আর কি করব না। একবার ভাবছিলাম ভোগের জন্য কিছু রান্না করব, আর একবার ভাবছিলাম এমনি শুকনো ফল প্রসাদ দেবো। ঠাকুরের বাসনগুলো মেজে আমি এখানে সকালের পুজোটা দিয়ে চলে এসেছি আলু কাটতে। বাবা মাছ খাচ্ছে না বলে আমি আর বেশি আলু কাটিনি, 3টে আলুই কাটলাম। পটল কাটাই ছিল, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে। অনেকটাই পটল ছিল বলে ভাবলাম কিছুটা পটল দিয়ে তেল পটল করি আর কিছুটা পটল দিয়ে মাছের ঝোল করলাম। রান্নাবান্না করে ওপরে চলে এসেছি রেডি হতে, আর টিফিনটাও গুছিয়ে নিয়েছি। কদিন ধরে যেতে আমার একটু লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি যাওয়ার সময় অটো করে যাচ্ছি, আসার সময় অটো করেই আসছি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে গেলাম নার্সিংহোম। গিয়ে একটুখানি কাজকর্ম করে নেওয়ার পরে করে নিলাম ব্রেকফাস্ট। আগে যখন সকালবেলা হাঁটতে বেরোতাম প্রায় দিনই পেটাই পরোটা খেতাম, কিন্তু আজকে অনেক দিন পরে খেলাম। সকালবেলা দুধ পাইনি বলে এই জন্য বিকেলবেলা আবার গিয়েছিলাম, গিয়ে দুধটা নিয়ে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি ফোটাতে। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর পুচকুরা দেখো এখানে বসে আছে, ওরা তো সারাদিন একদমই মন খারাপ করে থাকে, যেহেতু আমি সারাদিন বাড়ি থাকি না। ওদের সাথে একটুখানি খেলাধুলো করে দিয়ে নিলাম সন্ধে। আগে আমি একটুও চা খেতাম না, কিন্তু এখন মাঝে মধ্যে চা খাই। ভাতটা বসিয়ে দিয়ে চাটা খেতে বসলাম, কারণ ভাতটা হয়ে গেলে আমাকে আবার মাছ ভাজতে হবে। মাছটাও ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা গলে যায়। মাছগুলো ফ্রিজে রাখার আগে আমি একবার ধুয়ে নিই, কিন্তু ফ্রিজ থেকে বার করে আবার একবার ভালো করে ধুয়ে নিই। মাছটাকে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা একদম গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিলাম। দুধটা যে ফুটিয়ে রেখেছিলাম, দুধের মধ্যে কি সুন্দর সর পড়েছে, আর এই দুধের সরটা খেতে আমার খুব ভালো লাগে। অপেক্ষা করতে না পেরে ওই জন্য এখনই একটু খেয়ে নিলাম। দুধটাকে এই বাটিটায় ফোটাই, কিন্তু রাখি অন্য বাটিতে। দুধটা অন্য বাটিতে ঢালার পরে এই বাটিটায় অনেকটা সর ছিল, ওই জন্য সরটা নিয়ে খেতে বসে পড়েছি। এতগুলো মাছ ভেজেছি, একটা মাছ ভাজা খাবো না, এটাতে একদমই হতে পারে না, এই জন্য একটা মাছ ভাজাও টুক করে খেয়ে নিলাম। তারপরে দেখতে বসেছিলাম একটুখানি টিভি, আর টিভি দেখার পরে নিজেও ডিনার করে নিয়েছি আর পুচকুদেরও খেতে দিয়ে দিয়েছি। ডিনার করার পরে বেশ কিছু বাসন পড়েছিল, বাসনগুলোকে মেজে নিলাম। বাসন জমিয়ে রাখা আমি একদমই পছন্দ করি না, এই জন্য একটুখানি বাসন হলে একটুখানি আমি সাথে সাথে মেজে নিই। তারপরে রাতে খাওয়ার জন্য দুধটা ঢেলে নিলাম আর চলে আসলাম উপরে এসে একটুখানি ফোন ঘাটাঘাটি করে খেয়ে নিলাম দুধ আর কলা। এখন যাবো নিচে, তারপর নিচে গিয়ে বিছানা করে শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট। যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।